सामने माध्यमिक परीक्षा और तार जोन्नो तोमादेरके दरकार सिरियास प्रिपारेशन स्पेशली जारा भालो मार्क्स आनते चाओ तादेर जोन्नो एई कयटा मास सुपर क्रुशियाल और सेई जिनिसटिर प्रति ध्यान रेखे आमी 4.5 घंटा स्पेंड करे तोमादेर जोन्नो इतिहासेर 8 मार्क्सेर जे कोश्चेनगुलो आछे सेगुलो टप नच प्रश्न तोमादेर जोन्नो खुঁজে এনেছি। এই কোশ্চেনগুলো থেকে তুমি যদি করে যাও তাহলে তোমাদেরকে দ্বিতীয় কোনো রকম কোনো সাজেশন কোথাও থেকে দেখতে হবে না। 8 মার্কসের কোশ্চেন এখান থেকে তুমি পাবেই পাবে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল না করে থাকো তাহলে প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করো। সেখানে তোমাদের মাধ্যমিকের মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন সব কিছু ফ্রি অফ কস্ট দেওয়া আছে। এবং সবচেয়ে বড় বেনিফিট কি জানো, সেখানে মক টেস্ট দিলে তোমার সম্পূর্ণ পশ্চিমবঙ্গে কত নম্বর র্যাঙ্কে আছো সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে। তাই বেশি দেরি না করে প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করে নাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস 8 মার্কসের কোশ্চেন জানার আগে তোমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে জানা উচিত যে তোমাদের চ্যাপ্টার কতগুলো আছে। তোমাদের চ্যাপ্টার আছে 8টা, তাই তো 5, 6, 7, 8টা। কিন্তু যে 1 নাম্বার আর 8 নাম্বার চ্যাপ্টারটা আছে, এই 1 নাম্বার আর 8 নাম্বার চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো বড় কোশ্চেন আসবে না। তাহলে আসবে কোথা থেকে? দেখো 2 আর 3 চ্যাপ্টার, 4 আর 5 চ্যাপ্টার, 6 আর 7 চ্যাপ্টার, এই দুটা চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে আসবে একটা বড় কোশ্চেন। এবার এই 4 আর 5 নাম্বার চ্যাপ্টার থেকে যে কোনো একটা ব্রড কোশ্চেন আসবে এবং 6 আর 7 নাম্বার থেকে যে কোনো একটা ব্রড কোশ্চেন আসবে। এবার আমাদেরকে এটা জানতে হবে যে টোটাল কয়টা আমাদের ব্রড কোশ্চেন অপশন দিবে? 3টা, তাই তো 3টা অপশন দিবে। কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকে শুধুমাত্র একটা করতে হবে যার মান হবে 8। ওকে, তার মানে এই ব্রড কোশ্চেনটা যদি আমরা কমন পেয়ে যাই তাহলে কিন্তু আমরা একটা বড় নাম্বার এখান থেকে কিন্তু কমন পেয়ে যাচ্ছি। তো এবার দেখো আমি যেমনভাবে বললাম যে 2nd আর 3rd চ্যাপ্টার থেকে একটা আসবে, 4th 5th চ্যাপ্টার থেকে একটা আসবে, 6th 7th চ্যাপ্টার থেকে একটা আসবে। তো আমাদেরকে কিন্তু এখান থেকেও কিছু কোশ্চেন করতে হবে, এখান থেকেও করতে হবে, এখান থেকেও করতে হবে। কেন কি আমরা যদি খালি একটা পার্ট থেকে করি সেটা যদি না আসে তাহলে আমরা কোনো রকম কোনো রিস্ক নিব না। কেন কি আমাদের টার্গেট ভালো রেজাল্ট করা, তাই না, শুধু পাস করা না। এবার কি ব্রড কোশ্চেন আসবে সেটা বলার আগে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে নিই, সেটা হলো যে তোমাদেরকে ব্রড কোশ্চেনগুলো যখন করবে 8 মার্কসে সেগুলো এমনভাবে করতে হবে সেখানে তোমরা ইম্পর্ট্যান্ট ডেটাগুলো, মনে করো একটা XYZ কোশ্চেন, ওই কোশ্চেন রিলেটেড যে অ্যান্সার হবে সেখানে সেই অ্যান্সারের যত ইম্পর্ট্যান্ট ডেটা, সাল থেকে শুরু করে নাম, কোনটা কে বানিয়েছে বা কোন বই কি লিখেছে সেগুলো সব লিখতে হবে। কেন লিখতে হবে? কেন কি তুমি যদি এইভাবে ব্রড কোশ্চেনগুলো করো তাহলে তোমাদের একটা ব্রড কোশ্চেন করতে গিয়ে কিন্তু সেখান থেকে MCQ, SAQ, তোমার 4 নম্বরের কোশ্চেন সব কভার হয়ে যাচ্ছে। তার মানে তুমি ব্রড কোশ্চেনগুলো এমনভাবে সাজায় গুজায় করবা, 1 নম্বর তো তোমার ব্রড কোশ্চেন লেখাটা ভালো হলো যাতে 8-এ 8 পেয়ে যাবা। ওকে, প্লাস তোমার সেখান থেকে শর্ট কোশ্চেনও কিন্তু কভার হয়ে গেল। ওকে, তো আমরা এখান থেকে দেখব কোশ্চেন নাম্বার 1 থেকে, ঠিক আছে, যে এখান থেকে কী কী আসতে পারে, এখান থেকে কী কী আসতে পারে, এখান থেকে কী কী আসতে পারে, কোনটা কোন চ্যাপ্টারে থাকবে সেটাও বলে দেবো এবং সেগুলোর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটাও বলবো এবং মোস্ট ইম্পর্টেন্টের থেকেও বেশি সবচেয়ে একদম গ্রেট টার্গেটেড কোশ্চেন কোনটা সেটাও আমি টিকমার্ক করে দেবো, তো তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে পারবে। তো স্টুডেন্টস এবার দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 1-এ যেটা হলো 2nd আর 3rd চ্যাপ্টার থেকে কিন্তু থাকবে কোশ্চেন, তাই তো। এখানে কি আছে? 1 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, যেটা চ্যাপ্টার 3-তে পাবা এর অ্যান্সার। ওকে, এবার কি হলো? সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে যা জানো লেখো, সেম চ্যাপ্টার 3-তে এর অ্যান্সার পাবা। 3 নম্বর, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে যা জানো আলোচনা করো, 2 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনের অ্যান্সার পাবা। প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ওকে, 2nd চ্যাপ্টারে এটা অ্যান্সার পাবা। এরপরে হয়ে গেলো বাংলায় নবজাগরণ ও তার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, অথবা 19 শতকের বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, 2nd চ্যাপ্টারে এর অ্যান্সার পাবা। ওকে, এগুলো হয়ে গেলো কোশ্চেন নাম্বার 1 থেকে এই 5টা কোশ্চেন করতে হবে। এবার এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো সেটা হলো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3টাই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। একটা জিনিস কি তুমি নোটিস করতে পারলা যে এই যে 3টাই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই 3টাই 2nd চ্যাপ্টার থেকে আছে। ওকে, 2nd চ্যাপ্টার থেকে, তার মানে 8 নম্বরের কোশ্চেনের জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো 2nd চ্যাপ্টার। ওকে, এবার এই 3টার মধ্যে থেকে সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট হলো এইটা, কোনটা? বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই জিনিসগুলো সবগুলোই ভালোভাবে প্রিপারেশন করবে, তার মধ্যে থেকে এই 3টাকে আরও ভালোভাবে পড়বে,
তার মধ্যে থেকে এটাকে আরও ভালোভাবে পড়বে। ওকে, তাহলে কিন্তু এখান থেকে একটা আসার চান্স আছে। এবার দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 2-এ অর্থাৎ আমাদের 4th আর 5th চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন দেখার আগে বলে দিই যে আমি তোমাদের জন্য এত এফোর্ট করে এইগুলো জিনিস এত রিসার্চ করে বানিয়ে নিয়ে আসছি, তোমরা কি একটু এফোর্ট করে লাইক করতে পারো না আমার জন্য? প্লিজ লাইক করে নাও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো দেখো সেকেন্ড সেই কোশ্চেনগুলো কি কি। সেকেন্ডে দেখো 4 নম্বর আর 5 নম্বর চ্যাপ্টার যেমন বললাম, তো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্বন্ধে আলোচনা করো। ওকে, 5 নম্বর চ্যাপ্টার। মহাবিদ্রোহের 1857 চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, এটা 4 নম্বর চ্যাপ্টারের অ্যান্সার পাবা। লেখায় ও রেখায় জাতীয়তা বোধের বিকাশ আলোচনা করো বা বিকাশ সম্বন্ধে আলোচনা করো, 4 নম্বর চ্যাপ্টার। বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, 5 নম্বর চ্যাপ্টারে পাবা। 19 শতকের বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। ওকে, 19 শতকের বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, কিন্তু এখানে জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের যে অবদান সেটাও ইনক্লুড করে দেবা। ওকে, এবার দেখো এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা কোনটা আছে, সেটা হলো এটা বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্বন্ধে আলোচনা করো, অ্যান্ড এটা বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার এর মধ্যে থেকেও সবচেয়ে আরও বেশি ক্রুশিয়াল ইম্পর্টেন্ট হলো এটা 1 নম্বরটা বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্বন্ধে আলোচনা করো। এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হলো যে তোমাদের 4 মার্কসের যে কোশ্চেনগুলো আছে তোমরা জানো কয়টা আসবে? 6টা কোশ্চেন, অর্থাৎ 24 নম্বর, 24 মার্কস, হিউজ নাম্বার সেখানে কিন্তু আছে। কিন্তু তুমি কি চাও যে আমি এভাবেই ইন ডেপথ রিসার্চ করে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো নিয়ে আসি, যেগুলো করার পরে তুমি 24-এ 24 নাম্বার আনতে পারবে? তাহলে কমেন্টে গিয়ে লিখবে হিস্ট্রি 24, মানে এই যে ইতিহাসের এই 24-এ 24 নাম্বার আমি চাই, এই কোশ্চেনগুলো আমি চাই। হিস্ট্রি 24 কমেন্টে লিখে দাও, তাহলেই কিন্তু আমি তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো। এবার দেখে নাও আমাদের যে ইম্পর্টেন্ট 3 নম্বর কোশ্চেনটা আছে সেখান থেকে কি কি আসবে। এবার লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো, যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকেই সেই টিপসটা আমি কিন্তু দেবো। তো লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে আর এগুলো নোট করতে থাকো। ওকে, তো এবার স্টুডেন্ট কোশ্চেন 3-র আমাদের 6 আর 7 চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, চ্যাপ্টার 7। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ, চ্যাপ্টার 7। বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, চ্যাপ্টার 6। ওকে, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা, চ্যাপ্টার 6। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, চ্যাপ্টার 7। এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হলো সেটা হলো 1 নাম্বার, 2 নাম্বার ও 5 নাম্বার। মানে দেখো চ্যাপ্টার 7-এর কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, তার মানে চ্যাপ্টার 7টা বেশি ইম্পর্টেন্ট বড় কোশ্চেনের জন্য। এবার তোমাদের মনে একটা খুব জটিল প্রশ্ন আসবে, সেটা হলো দাদা একটা 8 মার্কসের কোশ্চেনের জন্য আমাদেরকে 15টা ব্রড কোশ্চেন করতে হচ্ছে, কেমন হয়ে গেল না ব্যাপারটা? এটাও কিন্তু আমিও খুব ডিপলি ভাবলাম যে আমার স্টুডেন্টদের অনেক কষ্ট হবে, 15টা কোশ্চেন, তার মধ্যে একটা আসবে মাত্র 8 নম্বরের। আমি আবার রিসার্চ করলাম, ভালোভাবে রিসার্চ করার পর একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পেলাম, যেটা আমি বললাম যে ভিডিওর শেষে বলবো। কি জানো, যখন তুমি এই 15টা কোশ্চেন করে নেবে, তোমার হিস্ট্রি বুকের অলমোস্ট 60 to 65% পড়া হয়ে যাবে কমপ্লিট। মানে তুমি যদি 15টা করো তো তুমি শুধু 15টা 8 মার্কসের বড় কোশ্চেন করছো না, তুমি একবারে 60 to 65% বুকটাই কভার করে নিচ্ছ। তাই এগুলো আমি তোমাদেরকে কোনো কাট করিনি, যেগুলো ছিল ফিল্টার সেগুলো দিয়ে দিয়েছি। তোমরা সবগুলো ভালোভাবে করো, ভালোভাবে কমপ্লিট করো। এবং ভিডিওর প্রথমে যেভাবে বললাম যে তোমরা এমনভাবে ব্রড কোশ্চেনগুলো বানাবে সেখানে যাতে ছোট ছোট ডেটা তোমরা দিতে পারো, সাল থেকে শুরু করে আরও কী কী ইনক্লুড থাকতে পারে সবগুলো দিয়ে দাও। 1 নম্বর সেখানে ব্রড কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, ফুল মার্কস আসবে, প্লাস তোমাদের ইম্পর্টেন্ট MCQ SAQ অনেক কিছু ওখান থেকে কভার হয়ে যাবে। ওকে, ভিডিও শেষে বলে দিই, তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসের যত গ্রুপ আছে প্লিজ সেখানে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডসদেরও হেল্প হয়। আর এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল না করে থাকলে প্লে স্টোর থেকে অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করে নাও, এটা তোমাদের মাধ্যমিকের সবচেয়ে বড় সাথী হয়ে দাঁড়াবে। তো চলো দেখা হচ্ছে পরের আরেকটা ইম্পর্টেন্ট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।